প্রিয় স্নেহের কলেজের ছাত্রছাত্রীরা, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে নতুন আবেদন করতে চাইছো বা যারা রিনিউয়াল করতে চাইছো, তো প্রথমেই তোমাদের বলবো যে স্বামী বিবেকানন্দ যে স্কলারশিপ SVMCM, এই স্কলারশিপে তোমরা 11-12 যারা অ্যাপ্লাই করেছো তাদের জন্য আমি বলবো কিছু কথা, এবং যারা নতুন ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়েছো তাদের জন্য আমি বলবো কবে থেকে তোমাদের কি কি বিষয় কি কি ব্যাপার রয়েছে সেগুলো আমি এক এক করে প্রশ্নের আকারে তোমাদের সামনে আমি উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। প্রথমেই বলবো যে কবে থেকে এই স্কলারশিপে নতুন করে আবেদন করতে পারবে সেই বিষয় নিয়ে আলোচনা করব। ঠিক আছে, যারা টাকা পেয়েছো প্রিভিয়াস ইয়ারগুলোতে তারা কিভাবে রিনিউয়াল করতে পারবে বা কবে থেকে রিনিউয়াল প্রসেস শুরু হবে এই বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা ওয়েবসাইটটি দেখতেই পাচ্ছ খোলা রয়েছে, ঠিক আছে। তো তারপর তোমরা অ্যাপ্লাই বা রিনিউয়াল করার জন্য কি কি ডকুমেন্ট বা তোমাদের কত শতাংশ নম্বর পেলে তোমরা ফার্স্ট সেমিস্টারে বা অন্যান্য সেমিস্টারে তোমরা অ্যাপ্লাই করতে পারবে বা রিনিউয়াল করতে পারবে, ঠিক আছে। এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব। তো দেখো, আবেদন করার সময় আমাদের এই শিক্ষাবর্ষটা হচ্ছে কিন্তু 24-25, তোমরা 24-এ কলেজে অ্যাডমিশন নিয়েছো, ওকে। 24-25 এখানে দেখো তোমরা দেখতে পারবে এই স্ক্রিনে যে দেখো টোটাল ফ্রেশ অ্যাপ্লিকেন্ট অ্যাপ্লাইড ইন 2023-24। 2023-24 কিন্তু প্রিভিয়াস গত বছরের প্রিভিয়াস ইয়ারকে ধরা হচ্ছে, ঠিক আছে। সেখানে কত অ্যাপ্লিকেন্ট অ্যাপ্লাই করেছে সে সমস্ত ডেটা এখানে ড্যাশবোর্ডে দেওয়া রয়েছে, ওকে। এবার প্রশ্ন হচ্ছে যে স্যার আমাদের কবে থেকে শুরু হবে? তোমাদের শিক্ষাবর্ষ হচ্ছে 24-25, ওকে। তো 24-25 তোমাদের কবে শুরু হবে তার আগে আমি তোমাদের বলি যে 23-24-এর আবেদন এবং রিনিউয়ালের ডেট বা সময়গুলো যদি আমরা একটু আলোচনা করে দেখি তাহলে বিষয়টা আরও আমাদের কাছে ক্লিয়ার হবে। তো 2023 এবং 24-এ আবেদন এবং রিনিউয়াল প্রসেস শুরু হয়েছিল তোমাদের জুলাইয়ের 12 তারিখ থেকে সম্ভবত শুরু হয়েছিল। জুলাই 12, 2023 থেকে শুরু হয়েছিল এবং সেটি তোমাদের 9 থেকে 10ই আগস্ট অবধি, কিন্তু আগস্ট অবধি আমাদের চলেছিল, 9-8 বা 10-8 তোমাদের 2024 অবধি, ঠিক আছে। তো গতবারে আগস্ট, সেপ্টেম্বর এবং অক্টোবর, ঠিক আছে, অবধি আবেদন কিন্তু করা যাচ্ছিল, অ্যাপ্লাই করতে পারা যাচ্ছিল, ঠিক আছে, তোমাদের পোর্টালে, ওকে। এবং রিনিউয়াল প্রক্রিয়াও তোমাদের কিন্তু প্রসেস চলছিল। তো স্যার এইবারে স্যার আমাদের 2024 এবং 25-এর শিক্ষাবর্ষে কবে থেকে শুরু হবে? তো দেখো আমি এখানে তোমাদের দেখো ওয়েবসাইটে রয়েছি, এখনও পর্যন্ত কিন্তু তোমাদের 2023, 24 এবং 25-এর কোনো নোটিশ কিন্তু এখানে দেওয়া হয়নি, ওকে। মানে এখানে কিন্তু লেখা থাকতো 2024-25, সেটি এখনও কিন্তু সাইডে কিন্তু হোমেই রয়েছে আমরা, এখানে কিন্তু কোনো দেওয়া হয়নি কিছু। তো এটি সম্ভবত তোমাদের এখন পুজোর সামনে চলে আসছে, তোমাদের মোটামুটি অক্টোবরের শেষের দিকে বা নভেম্বর থেকে তোমাদের কিন্তু এই পোর্টাল যারা 2024-25-এ রয়েছে তারা কিন্তু ওপেন হয়ে যাবে তাদের জন্য, ঠিক আছে। সেখান থেকে তোমরা ওই ডেট থেকে তোমরা কিন্তু করতে পারবে, ওই সময় থেকে তোমরা করতে পারবে, ঠিক আছে। এবার প্রশ্ন হচ্ছে যে কারা আবেদন করতে পারবে এবং কারা রিনিউয়াল করতে পারবে, ঠিক আছে, এই একটি প্রশ্ন আমাদের থাকে। তো আবেদন কারা করতে পারবে? আবেদন করতে পারবে যারা ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা রয়েছে। এই ফার্স্ট সেমিস্টারে তোমাদের কিন্তু অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। যদি তুমি মনে করো যে স্যার আমি ফার্স্ট সেমিস্টারে আবেদন করব না বা করতে পারিনি, তাহলে কিন্তু অন্যান্য সেমিস্টারে বা সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টারে তোমরা কিন্তু আর অ্যাপ্লাই করতে পারবে না, ঠিক আছে। যারা আবেদন করবে ফার্স্ট সেমিস্টারে তারা ওই সময় করে নিতে পারবে, বাকি অন্যান্য সেমিস্টারে কিন্তু করতে পারবে না। এবং যারা রিনিউয়াল করবে তারা কিন্তু রিনিউয়াল করতে পারবে। রিনিউয়াল করার প্রসিডিওরটা একটু বলে দিই, ঠিক আছে। যারা রিনিউয়াল করতে পারবে তোমরা তোমাদের সেমিস্টার ওয়াইজ, তোমাদের 8টা সেমিস্টার এখন হয়েছে যারা অনার্সে পড়ছো, এবং যারা জেনারেলে পড়ছো তাদের কিন্তু 6টা সেমিস্টার, ওকে। তো রিনিউয়াল করার জন্য তোমাদের মিনিমাম ক্রাইটেরিয়া হচ্ছে, তোমরা যারা আবেদন করবে তাদের ক্রাইটেরিয়া প্রথমে একটু বলি। আবেদন করার ক্রাইটেরিয়া হচ্ছে এইচএসে তোমাকে 60% অ্যাবভ নাম্বার পেতে হবে, 60% পেতে হবে, ঠিক আছে। মানে 500তে তোমাদের পরীক্ষায় 300 তোমাকে পেতে হবে, 300 কম পেলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। 60% যখনই পেলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে ফার্স্ট সেমিস্টারে। এবং যারা আগে অ্যাপ্লাই করে দিয়েছো, ঠিক আছে,
যারা অ্যাপ্লাই করে দিয়েছো তারা রিনিউয়াল করার প্রসিডিওর হচ্ছে, রিনিউয়াল তোমরা করতে পারবে তোমাদের ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার দুটো সেমিস্টার মিলিয়ে তোমাদের কিন্তু 60% নাম্বার তোমাদের কিন্তু রাখতে হবে, ঠিক আছে। যারা কলেজের বলছি আমি, কলেজের ছাত্রছাত্রীদের জন্য, যারা এইচএসে নাম্বার পেয়েছো বা যারা 11-এ করে নিয়েছো, ঠিক আছে, তারা রিনিউয়াল করতে পারবে। এইচএসে 60% নাম্বার পেলেই তোমরা রিনিউয়াল করে নিতে পারবে, ঠিক আছে। এবং যারা ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার মিলিয়ে দুটো মিলিয়ে তোমরা 60% নাম্বার পাবে, তারা কিন্তু থার্ড সেমিস্টারে যখন পড়বে থার্ড সেমিস্টারে রিনিউয়াল করতে পারবে, ঠিক আছে। তোমাদের রিনিউয়ালের পদ্ধতি হচ্ছে ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার দুটো সেমিস্টার মিলিয়ে নাম্বার তুললে থার্ড সেমিস্টার রিনিউয়াল করলে, আবার থার্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার মিলিয়ে যা নাম্বার পেলে 60% অ্যাবভ হলে তোমরা রিনিউয়াল করতে পারবে হচ্ছে তোমাদের ফিফথ সেমিস্টারে, আবার ফিফথ সেমিস্টার সিক্স সেমিস্টার মিলিয়ে তোমরা রিনিউয়াল করতে পারবে সেভেন সেমিস্টারে। ওকে, বোঝা গেল। আর যারা জেনারেল নিয়ে পড়ছো তারা করতে পারবে থার্ড সেমিস্টার এবং ফিফথ সেমিস্টার। ওকে, রিনিউয়াল করার প্রসেস যেটা, ঠিক আছে। আর অ্যাপ্লাই করার আবেদন করার সময় হচ্ছে ফার্স্ট সেমিস্টারে, ঠিক আছে, যেটা মাথায় রাখবে কিন্তু। এবার হচ্ছে তোমাদের 60% নাম্বার পেলে তো রিনিউয়াল করতে পারবেই, তো রিনিউয়ালের টাইমটাও আমি তোমাদের বলে দিলাম। ফার্স্ট সেমিস্টার রিনিউয়াল করতে পারবে, থার্ড সেমিস্টারে করতে পারবে, ফিফথ সেমিস্টারে করতে পারবে এবং সেভেন্থ সেমিস্টারে রিনিউয়াল করতে পারবে। আর ক্রাইটেরিয়া কি 60% অ্যাবভ, 60% বা তার অ্যাবভ তোমাকে পেতে হবে, ঠিক আছে। এবার প্রশ্ন হচ্ছে তোমাদের কত কি টাকা, দেখো তোমাদের স্ট্রিম হচ্ছে বিএ, বিএসসি, বিকম। বিএসসি সব থেকে বেশি টাকা পাওয়া যায়, ওকে। কিন্তু এখানে সমস্যা হচ্ছে যে অনার্স যারা পড়ছো তাদের জন্য কিন্তু এক্সট্রা টাকা নেই। অনার্সের জন্য যা জেনারেলদের জন্য, যারা পাস কোর্সে পড়ছো তাদের জন্য সেম টাকা কিন্তু বরাদ্দ করা হয়, ওকে। বিকমের ক্ষেত্রে সায়েন্সের ছাত্রছাত্রীরা যা টাকা পাবে বিকম এবং বিএ, সেগুলো কিন্তু সেরকম টাকা কিন্তু পাবে না, পাবে তার থেকে একটু কম পাবে, ওকে। কিন্তু জেনারেল এবং অনার্স উভয় কিন্তু সমান পাবে, এই কথাটা একটু মাথায় রাখবে। এবার হচ্ছে স্যার আমাদের কী কী ডকুমেন্ট লাগবে। দেখো ডকুমেন্ট তোমাদের লাগবে, একটা হচ্ছে একাডেমিক ডকুমেন্ট লাগেই, তোমরা জানো, তোমরা বিভিন্ন কলেজেও ফর্ম ফিল আপ করেছো, সেখানেও দেখেছো একাডেমিক একটা ডকুমেন্ট লাগবেই, এবং তার সাথে পার্সোনাল ডকুমেন্ট লাগবে। প্রথমে আমি একাডেমিক ডকুমেন্টগুলো বলি। একাডেমিক ডকুমেন্টগুলো কী লাগবে, প্রথমে হবে তোমার মার্কশিট, ওকে। মার্কশিটের ডকুমেন্ট তোমার মাস্ট একাডেমিক, ওকে। তারপর যদি তোমাদের এক্সট্রা যদি অ্যাডমিট কার্ড বা অন্যান্য কোনো ডকুমেন্ট যদি অ্যাডমিশনের ডকুমেন্ট চায়, সেক্ষেত্রে চাওয়া হয় না, যদি চায় সেগুলো একটু তোমরা গুছিয়ে রাখবে, ওকে। যখনই অ্যাডমিশন নিয়েছো কলেজে, অ্যাডমিশনের ডকুমেন্ট অবশ্যই খুব গুরুত্ব সহকারে তোমরা কিন্তু রেখে দেবে, কারণ অনেক কাজে আসে। এখানে না লাগলেও তোমাদের কিন্তু একাডেমিক ডকুমেন্ট হিসেবে শুধু মার্কশিট নয়, তার সাথে আদার্স যে ডকুমেন্টগুলো রয়েছে একাডেমিকে, যেরকম অ্যাডমিট কার্ড, অ্যাডমিশন যে অ্যাকনলেজমেন্ট স্লিপ, সেগুলো কিন্তু সব কিছুই তোমাদের সাথে কিন্তু ফাইলে গুছিয়ে রাখবে, ওকে। পার্সোনাল ডকুমেন্ট কী লাগবে, তুমি যেখানে বসবাস করো মানে তোমার অ্যাড্রেস প্রুফ লাগবে, ঠিক আছে, সেটা তুমি আধার কার্ড দিতে পারো। ব্যাংকের পাসবই অবশ্যই লাগবে, ব্যাংকের পাসবই লাগবে, তোমার ব্যাংকের পাসবই ছাড়া তোমার অ্যাকাউন্টে টাকা ঢুকবে না, যারা নতুন আবেদন করবে, ঠিক আছে। যারা আবেদন অলরেডি করে নিয়েছে, যারা রিনিউয়াল করবে, যদি তোমাদের ব্যাংকের পাসবই কোনো চেঞ্জেস হয়ে থাকে, ঠিক আছে, আইএফসি কোড যদি চেঞ্জ হয়ে থাকে বা ব্রাঞ্চ তোমরা যদি চেঞ্জ করো, ঠিক আছে, বা ব্যাংকের অ্যাকাউন্ট যদি চেঞ্জ করো, সেক্ষেত্রে কিন্তু নতুন ব্যাংকের পাসবই কিন্তু তোমাকে জমা দিতে হবে রিনিউয়ালের সময়। সেক্ষেত্রে যদি না জমা দাও তাহলে পুরনো অ্যাকাউন্টে টাকা কিন্তু যদি প্রবলেম থাকে তাহলে কিন্তু টাকা ঢুকবে না, ঠিক আছে, এই কথাটা কিন্তু মাথায় রাখবে। তারপর হচ্ছে তোমাদের কী লাগবে, ইনকাম সার্টিফিকেট, খুবই গুরুত্বপূর্ণ। ইনকাম সার্টিফিকেট যদি না দাও তাহলে কিন্তু হবে না, ইনকাম সার্টিফিকেট মাস্ট তোমার কিন্তু লাগছেই ডকুমেন্ট, পার্সোনাল ডকুমেন্ট, এবং তার সাথে তোমার ফটো, ঠিক আছে, স্টুডেন্টদের ফটো লাগবে, ঠিক আছে, ফটো এবং ইনকাম সার্টিফিকেট, ঠিক আছে। ইনকাম সার্টিফিকেট তুমি অবশ্যই তোমাদের কিন্তু জোগাড় করে রাখতে হবে। তো এই গেল আমাদের ডকুমেন্ট, ঠিক আছে। তো তোমাদের বিষয়টি অনেকটাই বড়, আমি তোমাদের একটু ছোটোর মধ্যে আমি বোঝানোর চেষ্টা করলাম। পরবর্তী আপডেটগুলো অবশ্যই তোমরা পাবে। স্বামী বিবেকানন্দ স্কলারশিপের পরবর্তী আপডেটগুলো খুব শীঘ্রই আমাদের পোর্টাল খুলবে, আমি পোর্টালেই রয়েছি, ঠিক আছে, দেখতে পাচ্ছ তোমরা। এখানে পোর্টালে যখনই কোনো আপডেট আমি পাবো তোমাদের সঙ্গে শেয়ার করব, এবং তোমাদের বলবো তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে, কোথায় অ্যাপ্লাই করবে সেটি একটু শুনে নাও। দেখো যারা মোবাইলে করতে পারো, যারা একদম পুরো এক্সপার্ট, ঠিক আছে, মোবাইল দিয়ে করতে পারো, তারা মোবাইল থেকে করতে পারো। তবে আমি বলবো যারা নতুন আবেদন করছো, এর আগে করোনি, তাদের প্রথমেই আমি বলবো, যদি তোমাদের কম্পিউটারও বাড়িতে থাকে, যদি খুব ভালো যারা করেছে তাদের যদি না পাও, নিজে থেকে করার চেষ্টা করো না, কারণ একটু এদিক ওদিক ভুল হয়ে গেলে তোমাদের কিন্তু
স্কলারশিপ কিন্তু পেতে অসুবিধা হবে, ঠিক আছে? তাই বলবো কোনো নিকটবর্তী তোমাদের সাইবার ক্যাফে গিয়ে তোমরা যে ডকুমেন্টসগুলো বললাম এগুলো জোগাড় করে নিয়ে যাবে, সেখানে গিয়ে তোমরা অ্যাপ্লাই করবে। কোন সময় থেকে শুরু হবে এক্স্যাক্ট ডেট আমি যখনই আপডেট পাবো তোমাদের বলে রাখবো। তার জন্য তোমাদের কী করতে হবে, একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখতে হবে। বোঝা গেল? করে রাখবে, আমি আপডেটগুলো দেবো। তোমাদের কি বললাম, যারা মোবাইলে করতে পারো তারা করতে পারো, ভালোভাবে যদি জেনে থাকো তাহলে করবে। যারা আগে করেছো রিনিউয়াল করার জন্য অতটা অসুবিধা হয় না, রিনিউয়াল করে নিতে পারো মোবাইল থেকে। আর যারা মনে করছো না স্যার আমরা নতুন আবেদন করব, তারা কিন্তু সাইবার ক্যাফে গিয়ে করো, ঠিক আছে? আর যদি তোমাদের কাছে ল্যাপটপ বা ডেস্কটপ যাই থাকুক না কেন, অনেকে ট্রাই করবে, তো যারা একটু জানে বা ভালো করে প্রসিডিওরগুলো জেনে তারপরে কিন্তু অ্যাপ্লাই করো, ঠিক আছে? করে তারপর ভেবো না, করা হয়ে গেল একটা ডকুমেন্ট তুমি সাবমিট করতে গিয়ে সেই ডকুমেন্টটা ভুলবশত সাবমিট হয়ে গেল, ঠিক আছে, বা যেই ক্রাইটেরিয়া চাওয়া হয়েছে সেই ক্রাইটেরিয়া অনুযায়ী তুমি দাওনি, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে, ঠিক আছে? তো ভেবে চিনতে ওই জন্য বলবো সাইবার ক্যাফে গিয়ে করাটাই বেস্ট, বা যেখানে যারা করে তোমার দাদা বা দিদিরা যারা করেছে, যারা এর আগে কোনো সমস্যা হয়নি, তাদের থেকে গাইড করে তোমরা করে নিও। বোঝাতে পারলাম? আর কোনো জিজ্ঞাসাবাদ থাকলে তোমরা অবশ্যই করতে পারো। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।